আসসালামু আলাইকুম। তোমরাগুলো কেমন আছেন? মুই তোমারগুলো দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তুমি কালকে রাইতের মধ্যে ফেসবুক চালা বানিয়েছো, হঠাৎ করিয়া মোর সামনে একটা ভিডিও আসছে, মানে একটা কথা আসছে, সেটা দেখি মুই এখানে চিন্তায় পড়ে গেলাম। সেই চিন্তাটা কি জানেন? এই যে দেখো, তোমরাগুলো তো জানেন সারা বাংলাদেশের মানুষ কান্নাকাটি করবে লাগছে। এই যে ফেনী জেলার যে বন্যাটা আসছে, হ্যাঁ, ফেনী জেলা বলো, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, মানে যাই হোক যে এলাকাগুলো বন্যার মধ্যে ভাসে গেছে, এই এলাকার মানুষগুলা যে কি অবস্থায় আছে সেটা আমরা বাংলাদেশে যারা মানে সুস্থ আছি, সবল আছে, আমরা সবাই ভালো করে জানি। তো যাই ঝাঁটে থাকি পাক না কেন, যা যেভাবে সামর্থ্য হোক না কেন, সবাই সাহায্য করার জন্য এগিয়ে যাবা নিছে। মানে কি যাবা নিছে, যার টাকা পয়সা হোক, যার টাকা নাই আমার কাপড় চোপড়, মানে যে দিকটা যেইটা দিক আছে সেটি দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে যাবা নিছে। এখন ভালো কথা, সব সময় তো সাহায্য করার জন্য এগিয়ে মানে যাওয়া যাবার না রে ভাই, মনে একটা শক্তি থাকা লাগবে। এখন মনে করো তোমার 10 লাখ টাকা আছে, তোমরা সাহায্য করবেন, কিন্তু ঘরের মধ্যে থাকিয়ে কবা নিছেন যে মোট 10 লাখ টাকা আছে, মুই বন্যাদের মধ্যে সাহায্য করি, কিন্তু তোমার ঘর থেকে বাড়ালো না, কাউকে টাকাটা দিল না, তাহলে কি এটা হবে? তার মানে কি তোমার মনের উপরে আছে কি সাহায্য করার কথা, কিন্তু মনে যে একটা শক্তি যে টাকাটা দান করা, সেই সামর্থ্যটা তোমার গুলো নাই। যেমন ধরো এই যে দেখো, একটা অনেক ভালো বড় কন্টেন্ট ক্রিয়েটার মিরাজ আফ্রিদি ভাই, এই যে মিরাজ আফ্রিদি ভাইয়ের যে 2টা হাত নাই সেটা আমরা সবাই জানি। আর কি যারা মিরাজ আফ্রিদি ভাই চিনি অথবা মিরাজ আফ্রিদি ভাইয়ের ভিডিও দেখি, সবাই জানি, বা বাংলাদেশে হোক বা অন্যান্য দেশেও যারা দেখে। আসলে এই যে বন্যার মধ্যে দেখো, মিরাজ আফ্রিদি ভাই একটা নিয়ত করছে, সেটা হচ্ছে কি উনি বন্যাদের মাঝে সাহায্য করবে, যেটা হোক না কেন, টাকা হোক, মানে ত্রাণ হোক, খাবার দাবার, পোশাক পাতি, যেটা হোক দিবে। এইটা নিয়ত করি এই বেচারা করছে কি দেখো, এই যে দেখো পোশাকটা যে পরছে, হ্যাঁ, লাইফ জ্যাকেটটা পরিয়ে যে যাবার লাগছে। আসলে রে ভাই, আপনার মনের শক্তি দিয়ে আপনি যাইতে পারতেছেন, মানে যাইতে চাইতেছেন, গিয়েছেন, এটা ঠিক আছে রে ভাই। এখন যদি হঠাৎ করে আপনার যে আপনি যদি একটা কাজ করতেন, সেই কাজটা কি যদি একটা আপনার টিম তৈরি করতেন, যে এটা আমার টিম দেখে আমার মানে টিমের বা আমার ব্যাগের নাম মিরাজ আফ্রিদির পক্ষ থেকে, এরকম ব্যাগের মধ্যে নাম লিখিয়া আপনি আপনার টিমকে পাঠান রে ভাই। আপনার যে মনের শক্তিটা, আপনি মনের শক্তি দিয়ে আপনি গেছেন, ধরেন স্পিড বোটে গেছেন বা নৌকের মধ্যে গেছেন, যেভাবে হোক আপনি গেছেন। এখন আল্লাহ না করে যদি মিরাজ ভাই তোমরা পরি যান বা আপনি যদি পরি যান, তাহলে তোমার তুলবে কেটা? এইটা হচ্ছে সবাই কবালেছে। আরে ভাই, যারা আমরা বাইরে থেকে কবা লাগছি যে হাত নাই, তারপরে সাহায্য করার জন্য গেছি, নদীর যদি পরি যায় বাঁচাবে, আরে ভাই উনি কি জানে না যে মুই যে যাই, মুই যদি পরি যান তাহলে মুখ বাঁচাবে কাই? ওনার টিম আছে না রে ভাই। জামনাগুলো এই যে ভিডিও কবার লেছেন, বান বানাইছেন, কবার লেছেন, যদি তুই যা পরি যাস রে ভাই, নিজের ইচ্ছায় উঠবো। আরে ভাই নিজের ইচ্ছায় উঠবে কে? একা উইয়ের সাথে কি আল্লাহ পাকার মানুষ দেয় নাই? আর ওই যে মানে জাবানেছে ত্রাণ দিবে, উইয়ের টিম নাই, ওই টিম মেম্বার তো নিয়ে যাবানেছে নাকি? তো ওই টিম মেম্বারের মধ্যে ওই হচ্ছে হেড, ওই যদি না যায় তাহলে হয়তো এমনও হইতে পারে যে ওই যে টিম মেম্বারগুলো সবাই কি ভালো, হয়তো বা কেউ যদি ওনার জালিয়াতি করে, একে জনক 10 বার দেয়, মানে ওর কথা হচ্ছে আমার টাকা আমার পয়সা আমি নিজে থাকিয়ে দেবো। কিন্তু ওই তো জানে যে মোর হাত নাই নাকি, ওই তো জানা সত্ত্বেও হয়ে গেছে, কিন্তু এটাও জানে যে মোর যদি কখনো কোনো বিপদ হয়, মোর সাথে যে মোর টিম মেম্বারগুলো আছে, সেই টিম মেম্বারগুলো মোক বাঁচাইবে। তাছাড়া দেখো এই যে মিরাজ আফ্রিদি ভাইক নিয়ে অনেকে অনেক কথা কবানেছে। আরে ভাই তুই যদি পারিত পরি যাস, তো তুই একলাই উঠিয়ে সাঁতার কাটিয়ে আসবু, তুই কেমন করি একজনকে বাঁচাবো? আরে ভাই উনি মানুষকে সাহায্য করার জন্য, যারা না খেয়ে আছে, এরকম কোনো কিছু দিবে, কিন্তু ওনার সঙ্গে তো টিম মেম্বার আছে রে ভাই, আরো অনেক মানুষ আছে। মিরাজ ভাই যে হাত 2টা নাই, হাত 2টা না থাকা সত্ত্বেও যে সাহায্য করার জন্য গেছে, বন্যার মধ্যে যারা ভাসি যাবালেছে, দেখো এমন একটা করুণ দৃশ্য। এই যে একটা ভিডিওর মধ্যে দেখনু, একটা মেয়ে মানুষ, তার পেটে ছিল 9 মাসের মনে হয় বাচ্চা, ওই মেয়েটা বলছে ভাই রে আমাকে বাঁচান ভাই, আমার পেটে 9 মাসের বাচ্চা। এই কথা কোয়ার পরপরই হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে ওই মেয়েটা খুঁজে পাওয়া যায়। তাহলে আল্লাহ পাক যে তাকে কোথায় রাখছে বা তার পেটের সন্তানটাকে কোথায় রাখছে, এরকম কিছু কিছু করুণ দৃশ্য দেখার পরে কিন্তু এই মিরাজ আফ্রিদি ভাই নিজে মনটাকে শক্ত করছে। ঠিক আছে, মানুষ যদি এরকম বিপদে পড়ে, তা আমি যাই একটু সাহায্য করার জন্য। সবচেয়ে বড় কথা কি জানেন, যাই যেভাবে কথা কন না কেন, উনি ওনার দিক থেকে কিন্তু ঠিক আছে। তার মানে কি উনি ভাবছে যে আমি যাব, আমি নিজে থেকে দেবো, আমার টিম মেম্বার আছে আমাকে সাহায্য করবে। আর আমরাগুলো যারা বাইরে থেকে কথা খবরানেছি, হ্যাঁ তোর হাত নাই তুই কেমনে গেছিস, আরে ভাই ওর হাত নাই, ওর সাথে আর ওই 2টা হাত নাই তাকিয়েছে, ওর সাথে 20টা হাত ধরে গেছে। ঠিক আছে, তো সেই জন্য তোমারগুলোর কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যাই যেভাবে পারেন না কেন, এই যারা বন্যার মধ্যে মনে করেন বাড়ি ঘর দর অন্যার মানে মানুষ ভাসি গেছে, খাবার পাওয়া নিচ্ছে না, 3 দিন থেকে না খাই আছে, তাকে যেভাবে হোক না কেন তোমরা গুলো সাহায্য সহযোগিতা করবেন। মোরও অনেক ইচ্ছে আছিল মুইও ওই জায়গা যাই, আরে ভাই মানে টাকা দিয়ে না হোক, পোশাক পাতি দিয়ে না হোক, মন পরিশ্রম দিয়ে তো একজন মানুষকে উদ্ধার করেন। কিন্তু এমন জায়গা আল্লাপাক, এমন জায়গাত একটা মই মানে বর্তমানে বাস করেন, আল্লাপাক জন্মগ্রহণ করাইছে, এই জায়গা থেকে ওই জায়গা যাইতে 7 দিনও যা পৌঁছে পানো। আর মুঝে 7 দিন পর যা পৌঁছে, এর মধ্যে একেবারে ওই জায়গায় একটা মানুষও খুঁজে পাওয়া যায় না, হাজার হাজার পশু পাখি মরে গেছে। সেই জন্য তোমারগুলোর কাছে অনুরোধ করে খবর একটা কথা, সেটা হচ্ছে যাই যেভাবে পারি না কেন সাহায্য সহযোগিতা করুক। আমরা যারা দূর থেকে আছি, আমরা আল্লাহ পাকের কাছে নামাজ পড়বো এবং তাদের জন্য দোয়া করবো, এবং যারা সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য দোয়া করবো। তো ঠিক আছে, আজকে তোমরাগুলি সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।